হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ব্লগ 20 পার্ট 2, যেখানে আমরা দেখাচ্ছি নাপিতাছড়া ট্রেলটাকে। তো এক্সট্রিম লেভেলের মজা এবং এক্সট্রিম লেভেলের ফান আমরা করতেছি এই মোমেন্টে, এবং ট্রাস্ট মি গাইস, অনেক বেশি ভালো লাগতেছে এবং আরো বেশি সুন্দর হইতো যদি আমরা আরো বেশি অ্যাডভেঞ্চারে ভরপুর রাখতে পারতাম, এবং এটা অনেক বেশি সুন্দর হতো আমরা। তো দেখি কি করা যায়। সাবধানে সাবধানে ভাই, সাবধানে চিল। এই রাস্তার এই অবস্থা এক্সট্রিম, এখানে ক্লাইম্বিং করা ছাড়া উপায় নেই। তো ওই জায়গাটা পাড়ি দিয়ে এই জায়গাটা আসলাম। এটা হচ্ছে ভিউ, টোটাল একটা পাহাড়ের উপর, পুরোটাই পাহাড়ের উপর, এবং তার মধ্যে অবস্থাও আমার খারাপ, হাঁপাই গেছে নাকি রাব্বি? হাঁপাই গেছো? জি জি, অনেক প্রচুর কষ্ট যে এতটুকু মানে হাতের এই অবস্থা, হাত পুরো লাল হয়ে গেছে এখানে। আর এত কাদার পিছলা যে জিনিসটা পুরাই ভয়ানক জিনিস। যদি একটু এখন দিন শেষে যাই হোক, যদি ঝর্ণা সুন্দর হয় তাহলে এই কষ্ট সার্থক হয়, যদি ঝর্ণা সুন্দর না হয় তাহলে সেই ক্ষেত্রে কারে গালি দেবো? গালিটা কি খেবো? এইরকম একটা জায়গা দিয়ে যদি আমরা ট্রেকিং করে ঝর্ণা ফাইন্ড আউট করার উদ্দেশ্যে যাই, তাহলে আসলে কতটা সুন্দর লাগে একটাবার বুঝেন। এই মোমেন্টগুলো একমাত্র তারা এনজয় করতে পারে যারা আসে, আর যারা আসে না তারা বাসায় বসে ডোরেমন দেখো। এবং আমরা যাচ্ছি এখন নাপিতাছড়ার ভিতরে আরেকটা ঝর্ণা আছে, সেটাকে এক্সপ্লোর করার জন্য। এবং যতদূর যাচ্ছি এক্সট্রিম লেভেলের কন্ডিশনস আমাদের চোখে আসতেছে। সো লেটস গো। তো এইখানেও প্রকৃতির এক বিস্ময়কর পরিবেশ ছিল। আমার চারিপাশে ছিল শুধু পাহাড় আর পাহাড়, আর এই পাহাড়ের মাঝেই আমি সন্ধান করছিলাম নাপিতাছড়ার কোনো হিডেন ট্রেল। এই জার্নিটা আমার জীবনের সবচেয়ে মেমোরেবল জার্নি ছিল, কারণ আমি শহরে জন্মেছি, শহরে বড় হয়েছি। কখনো এইরকম পরিবেশ, কখনো এইরকম ছোট ছোট স্রোতের পথ পাড়ি হয়ে আমি কখনো কোনো গন্তব্যের স্থানে যাইনি। তাই এই অনুভূতিটা আমার জন্য এক অন্যরকম অনুভূতি ছিল। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য সেকেন্ড এপিসোড অফ নাপিতাছড়া ট্রেল। এবং নাপিতাছড়া ট্রেল এতই বড় যে এখান থেকে আরো 2টা শর্টকাট ঝর্ণায় যাওয়া যায়। এর জন্য আমার 2টা ব্লগ করতেই গেলে, এই 20তম ব্লগটাকে আমার 2টা পার্টে ডিভাইড করতে হয়েছে। সো এটা হচ্ছে দ্বিতীয় পার্ট, এবং এইটা হচ্ছে আমরা ওই সেকেন্ড ঝর্ণাগুলোকে এক্সপ্লোর করতে যাচ্ছি। তো চলেন যাই। নাপিতাছড়া সেকেন্ড এপিসোডের ভিডিওটা আরো বেশি এক্সট্রিম হবে, কারণ এইখান যে ভিউ আমি পারি নাই আসলে একটা পর্বতে এই নাপিতাছড়াকে এক্সপ্লোর করার জন্য। তো এটা হচ্ছে দ্বিতীয় পর্ব করতেছে, যেটা বললাম। এবং এটা ভিউ অনেক সুন্দর। এই এনভায়রনমেন্টটা দেখছেন, এনভায়রনমেন্টটা পুরো মনে হচ্ছে একটা নীরব পরিবেশ। এবং এখানে সন্ধ্যার পর মনে হয় না কেউ থাকতে পারবে, এটা ভয় লাগবে। মাঝে মাঝে মনে হয় যে আমি থাইল্যান্ড আছি। তো মাঝে মাঝে ট্রাইপডটাকে সেট করে রাখছিলাম, যাতে আমরা 3জন একসাথে কিছু সুন্দরময় মুহূর্ত ক্যাপচার করতে পারি। পাহাড়ের রাস্তাগুলো যতটাই সুন্দর এবং মনে রাখার মুহূর্তগুলো হয়ে থাকে, ঠিক ততটাই কষ্ট, পরিশ্রম এবং একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে রাখে। তাই আপনারা যখনই পাহাড় ভ্রমণ করবেন অবশ্যই আপনাদের সতর্কতাটাকে মেনটেন করে চলবেন। দেখা যাক গিয়ে কেমন ঝর্ণাটা পাই। সবাই ভালো বলেছে, এখন আমাদের মনের মতো হবে কিনা দেখা যাক। এখন আমরা একটু আলোর পথ দেখতে পাচ্ছি, এখন আলোর মধ্যে ছিলাম নাকি? এত করে আসলে কোনো আলো ছিল না, এখন আলোর মধ্যে আসতে পারছি। রাব্বি তুমি কি বলো, আলো দেখছো? জি, আমি এতক্ষণ অন্ধকারে হারিয়ে গেছিলাম, এখন একটু সূর্যের তাপ, আলো। ভাই এগুলা এত এক্সট্রিম কেন? আমরা বিদেশ যাওয়ার জন্য পাগল হয়ে যাই, অথচ আমাদের দেশে কি অবস্থা। এইসব ট্রায়াল যদি আমরা না নিই কবে নিব ভাই? পাহাড়ের পরিবেশে এই ছোট ছোট পাথরগুলোকে অতিক্রম করে চলাটা খুবই কষ্টসাধ্যের। তারপর আমরা যাচ্ছিলাম কোনো একটি নতুন ঝর্ণার সন্ধানে, যে ঝর্ণাটি নাকি অপূর্বভাবে সুন্দর। দূর থেকে শিক্ষা দেওয়া পার্টি যাচ্ছে। একটু আগে আমি পড়ছি
এর জন্য যদি পড়ি দাঁত একটাও থাকবে না। এবং সামনে ঝর্ণা দেখা যাচ্ছে, ঝর্ণার খুব নিকট আমরা এসে পড়েছি। এটা খুবই কিউট একটা ঝর্ণা এবং এটা খুব সুন্দর একটা ঝর্ণা। পার্সোনালি অনেক বেশি পছন্দ এটা ঝর্ণা, কারণ এটা অ্যাস্থেটিক ভিউ কিছু তোলা যাবে এবং এটা ভিউটা এই সাবধান রে ভাই, ও ভাই রে ভাই, হতে আইছে আগুনে আমায় পাগল রে। এই রাব্বি পড়ছে রে, রাব্বি ভিডিও আসছে। এন্ড ফাইনালি এই হচ্ছে সেই ঝর্ণাটা। এটা খুবই ছোট একটা ঝর্ণা, কিন্তু একটা ভিউ দেওয়ার মতো একটা ঝর্ণা। জাস্ট লুক এট দিস, ঝর্ণার সামনে আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। এই ঝর্ণাটা ছিল একটু ছোট আকৃতি, কিন্তু অসম্ভব সুন্দর। আমি যখনই দূর থেকে এই ঝর্ণাটা দেখছিলাম, মনের মধ্যে একটা শান্তি লাগা কাজ করেছিল। তাই আমি প্রকৃতির মাঝে যেন নতুনভাবে হারিয়ে গেলাম এই ছোট্ট ঝর্ণাটিতে। এই ঝর্ণাতে আমি শান্তি দেখতে পাচ্ছিলাম বলে আমি বিশ্রাম নিচ্ছিলাম। হারিয়ে গিয়েছিলাম এক অন্যরকম অনুভূতিতে। ঝর্ণা কতটাই না সুন্দর হলে এরকম একটা পরিবেশ আমাদেরকে দেয়, যেখানে আপনার মনের শান্তি, মনের তৃপ্তি সব কিছুই একভাবেই পেয়ে যাচ্ছেন। তাই আমরা হারিয়ে গিয়েছিলাম এই নাপিতাছড়া ট্রেইলে। নাপিতাছড়া ট্রেইলে অনেক রকমের অ্যাডভেঞ্চার ছিল। সেটা হতে পারে পাহাড় অতিক্রম করা, হতে পারে পানির স্রোতটাকে অতিক্রম করা, ইভেন হতে পারে এই অজানা এক গন্তব্যস্থানে পৌঁছানোটা। তাই আমাদের খুব বেশি আনন্দ লাগছিল যে নাপিতাছড়া ট্রেল আসলে এক্সট্রিম এবং ভরপুর অ্যাডভেঞ্চার। এক্সট্রিম লেভেলের ডেঞ্জারাস পথ, এই পথ মোকাবেলা করে যেতেছি। বিষয় হচ্ছে, আরে বাবা, পানির যে স্রোত, পাটা টাইনা নিয়ে যেতেছে। আমি আপনাদের দেখাই, দিস ইজ কল এক্সট্রিম। এখানে প্রচুর এই যে পাথরের রাস্তা, যেমন পাথরের রাস্তা তেমন এই পাথরগুলো আসলে কি প্রবলেম হচ্ছে, পায়ের মধ্যে মানে বিন্ধা যায়, এটাই হচ্ছে ইস্যু। তাছাড়া আমরা তো যেতেই আছি। এক্সট্রিম লতা পাতা সব। ট্রাস্ট মি গাইস, তারপর এমন কিছু হলো আমার সাথে যেটা আমি কল্পনাতেও ভাবতে পারিনি। Oh my God! Oh my God! এটা কি দেখলাম? এটা কি দেখলাম? Oh my God! Look at this guys! Oh my God! Wow! এটা কি ভাই? অসম্ভব সৌন্দর্যের এক বিস্ময়কর পরিবেশ ছিল এই ঝর্ণাটিতে। কেউ সাধারণত এই ঝর্ণাটিতে আসে না। এই ঝর্ণাটি ছিল নীরব, নিটল এবং অপূর্ব সৌন্দর্যের অধিকারী। গাইস, আপনারা বিশ্বাস করেন, আমার দেখা এই ৭-৮টা ঝর্ণার মধ্যে সীতাকুণ্ড এটা সবচেয়ে বেস্ট, বিকজ এটার ভিউ আউটস্ট্যান্ডিং এবং এটা অনেক সুন্দর। মানে আমি পাগল হয়ে গেছি। আমার এই ব্লগিং এ যতগুলো ঝর্ণা তুলছি তার মধ্যে আমার কাছে এই হিডেন ঝর্ণাটা সবচেয়ে সেই লাগছে। আমি নাপিতাছড়া ট্রেল যে আজকে নিয়েছি এই কারণেই নিচ্ছি, আমি সার্থক, আমি সার্থক। ঝর্ণার পরিবেশ আর স্রোতে আমি বলতে চাই, ঝর্ণা তোমাকে আমি ভালোবাসি, তোমার প্রেমে আমি দিওয়ানা, তোমাকে আমি মন থেকে আপন করে নিতে চাই। তো গাইস, আজকের ব্লগটা হচ্ছে এতটুকুই। নাপিতাছড়ার এই হিডেন ঝর্ণাটা আমি দেখাই দিছি। আশা করি এই ভিডিওটাও ভালো লাগছে, ব্লগ 1ও ভালো লাগবে, আই মিন পার্ট 1ও ভালো লাগবে এবং পার্ট 2ও ভালো লাগবে। তো আমি এরকমই সীতাকুণ্ডকে এক্সপ্লোর করে যাব, আর যত হিডেন ঝর্ণা আছে বা যাই আছে সবগুলোকে আমি দেখানোর চেষ্টা করবো। বেলখুম, নিত্যকুম, সেটা তো এখনো বাকি গাইস। তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওয়াহিদ হানিক ব্লগ।